কি সুন্দর জিনিসগুলো, তাই না? এখন মনে হয় বয়সটা হয়েই গিয়েছে, এখন শুধু সংসারের জিনিস নিতে ইচ্ছে করে, ঘর গোছাতে ইচ্ছা করে সুন্দর সুন্দর জিনিস দিয়ে, এই আর কি। গিয়েছিলাম মেহেরিসের কিছু সামার ক্লথ নিতে, কিন্তু গিয়ে প্রথমেই এত সুন্দর সুন্দর সংসারের জিনিস দেখে চোখটা একদম আটকে গেল। ঘুরে ফিরে অনেকক্ষণ এগুলো দেখলাম, আর এত সুন্দর কালারফুল, এর জন্য দেখতে হয়তো আরও অনেক বেশি ভালো লাগছে। আর ভাবছিলাম কবে নিব। তারপরে শেষমেশ সেগুলো রেখে চলে গেলাম ক্লোদিং সেকশনে। মেরিস তো প্রথমের দিকে একটু দুষ্টুমি করতেই ছিল, এটা ওটা ধরছিল, তারপরে সে ঘুমিয়ে পড়েছে আর আমি ওর জন্য শপিং করছি। আর এইদিকে আমাদের ফালাকমনিও চলে এসেছে, সে তো তার পাপা মামামের সাথে এদিক ওইদিক ঘোরাঘুরি করছে, আর আমি বেছে বেছে মেহেরিসের কিছু টি শার্ট নিচ্ছিলাম। ইংল্যান্ডে এখন ভালোই সামার, ওয়েদার সুন্দর, যার কারণে সব কিছু মিলে দিনগুলো ভালোই কাটছে। এখানে মেহেরিস এই ডলগুলো দেখে তাকিয়ে আছে। আমি ওকে বলছিলাম, দেখো এটা ব্রাদার, এটা সিস্টার, তুমি একটু হাই বলো ওকে। ও প্রথমে তো ঘুম থেকে একটু কনফিউজড হয়ে গেছে, এগুলো আবার কি। তারপরে দেখে সে হাই দিয়ে তারপরে যে তার ফালাককে পেয়েছে। এই ফালাককে দেখার পরেই মেহেরিস বুঝতে পেরেছে যে বেবিও হয়, বেবিকে খাওয়াতে হয়, ন্যাপি চেঞ্জ করতে হয়। ওকে দেখেই ও ওর ডলটাকে অনেক টেক কেয়ার করে। মানে আমি যা যা করি ওর সাথে, ফালাককে পেলে ও তাই করতে চায় ফালাকের সাথে। ইভেন বাসায় যে ওর একটা ডল আছে, সেখানেও সে সেম জিনিসটা ডলের সাথে করে। তারপরে তো সিটি সেন্টারে একটা কার ছিল, সে সেখানে বসে শুধু এপাশ ওপাশ দেখছে। মেহেরিসের আঙ্কেল ট্রাই করছিল এই গাড়িটা চালু করার জন্য, বাট কোনো কারণে হয়তো ওই গাড়িটার মেশিনটা নষ্ট ছিল। যাই হোক, সেখানে ঘোরাঘুরি শেষে তারপরে একটু ব্যাগ কালেকশন দেখলাম। রিভার আইল্যান্ডের ব্যাগগুলো অলওয়েজ জোস লাগে। তারপরে ঘোরাঘুরি শেষ করে হালকা পাতলা খাওয়া দাওয়া করে বাসায় আসি। এই ছিল আমাদের শপিং সেন্টারে মামিয়ের একটু ঘোরাঘুরি, মেহেরিসের একটু সামার কালেকশন কেনা, এই আর কি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।